হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। বন্ধুরা, আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। উঠে দেখি ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, পুরো উঠোন ভিজে আছে আমাদের। তো বন্ধুরা, এত সকালে উঠেছি কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর ভাবছি আজকে আমি আর তোমাদের দিদিভাই মনিকা আমরা আজকে যাব নগাঁও মৃত্যুঞ্জয় মন্দিরে দর্শন করতে ও পুজো দিতে। তাই সকাল সকাল উঠে চান করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। এখন আমরা যাব, আর আমাদের সাথে যাবে আমাদের মাসি, মেসো আর আমার ছোট ভাই দুটি। তো ওরাও রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, আমরা দুজনেই। এই যে আমরা দুজন পুরো রেডি হয়ে বেরিয়ে পড়লাম বন্ধুরা। তো ভিডিওটা খুব সুন্দর হবে, তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না। খুব সুন্দর, তোমাদেরকেও দর্শন করাবো, তো সাথে থেকো বন্ধুরা। তো আমরা চলে আসলাম রাস্তায়, আর রাস্তায় আস্তে আস্তে আমরা সেন্টারে চলে আসলাম। সেন্টারে এসে এই যে দেখো বন্ধুরা, আমরা সেন্টারে চলে আসলাম বাস ধরবো বলে। তো বাসের জন্য ওয়েট করছি। তো বাস তো অনেক দেরি করে আসবে, ফোন করেছিলাম 7টার পরে বাস আসবে, 7টা 20-এ। আর আমাদের বাস হলো ভোলে বাবা। তোমরা যদি কেউ নগাঁও শিব মন্দির দর্শন করতে যাও মৃত্যুঞ্জয়, তো তোমরা ভোলে বাবাতে গেলে ভালো হয়। ভোলে বাবা বাসটা ডাইরেক্ট বাইপাস হয়ে যায়, এটা নগাঁও ঢুকে না, হুজাইল যেটা ডবকা যায় সেই বাসটাতে যাবে। আর 7টা বেজে গেছে বন্ধুরা। তো গাড়ি আসতে দেরি করছে বলে তোমাদের দিদিভাই কিছু ফলমূল কিনে নিল। তো ফলমূল কেনার পরও আমরা গাড়ির জন্য ওয়েট করছি। তো গাড়ি আসতে দেরি করছে। তো একটা গাড়ি আসলো, সেটা ধিং যাবে। তো আমরা তো ধিং যাব না, ওরা বলছে যে দুলাবাড়ি নামিয়ে দেবে। আমরা দুলাবাড়ি তো যাব না, আমরা ডাইরেক্ট যাব। তার জন্য ভোলে বাবা গাড়িতেই ওয়েট করছি। আর দেখো, এই যে মাসি আর এই যে আমার এক ভাই মেসু, আমরা সবাই গাড়ির জন্য ওয়েট করছি বাস স্ট্যান্ডে। তো ফাইনালি ভোলে বাবা গাড়ি চলে আসলো। এই দেখো ভোলে বাবা। আর বন্ধুরা, বাসে ওঠার পর দেখি বাসে প্রচুর ভিড়, একটাও সিট নেই। তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি, দেখি কত দূর যাওয়ার পরে সিট পাই। আর বন্ধুরা, যারা ঢেকিয়াজুলি, উরাং, সিংড়ি বা মাছবাট, রৌতা এইসব সাইড থেকে ভাবছো তোমরা নগাঁও শিব মন্দির যাবে মৃত্যুঞ্জয়, তারা কিন্তু এই ভোলে বাবা বাসটাই ধরবে। এটাতে অনেক সুবিধা, এটা তোমরা ডাইরেক্ট একদম মৃত্যুঞ্জয় মন্দিরের গেটের সামনে দাঁড় করিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা যেতে যেতে মেডিকেল কলেজ পেয়ে গেলাম। এই যে আমাদের তুমুকি মেডিকেল কলেজ। আর এই মেডিকেল কলেজটি উদ্বোধন করেছিল আমাদের প্রয়াত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী তরুণ গগৈ স্যার। তিনি এই মেডিকেল কলেজটি উদ্বোধন করেছিলেন। আর এই মেডিকেল কলেজে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে চিকিৎসা করায়। আর এখানে চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো। তো বন্ধুরা, আমরা মেডিকেল কলেজ আস্তে আস্তে পার হয়ে যাচ্ছি। আর এই মেডিকেল কলেজটি দেখতে অনেক সুন্দর। কারা কারা এই মেডিকেলে আসছো কমেন্টে জানিও। আর বন্ধুরা, সকালের দৃশ্য দেখতে খুবই মনোরম, খুব ভালো। তো আমরা এইভাবে এগিয়ে যেতে যেতে আমরা এবার পাবো মিশন চারিয়ালি বন্ধুরা। আর মিশন চারিয়ালিতে এখন পুরো কাজ চলছে, ওভারব্রিজ হচ্ছে। নগাঁও আর গুয়াহাটি রোড যেটা আমাদের ঢেকিয়াজুলি হয়ে যায়, ওটা পুরো ওভারব্রিজ বানানো হচ্ছে, যার জন্য রাস্তা পুরো ভাঙা। আর রাস্তার দুপাশে টিনের বেড়া দেওয়া আছে, যেহেতু জোর কদমে কাজ চলছে বন্ধুরা। খুব তাড়াতাড়ি এই ফ্লাইওভার শেষ করা হবে নির্মাণ কাজ। আর বন্ধুরা, রাস্তার কাজ চলার জন্য আমাদের গাড়ি সোজা যাবে না, আমাদের গাড়ি তেজপুর টাউন হয়ে পড়ুয়া চারিয়ালি দিয়ে বের হবে। যেহেতু রাস্তার কাজ চলছে, এদিকে অল্প 1-2 কিলোমিটার বন্ধ আছে। আর বন্ধুরা, আমরা মিশন চারিয়ালি পেয়ে আমরা সবাই সিট পেয়ে গেছি এখানে। তো একসাথে সিটগুলো পাই নাই, কেউ পেছনে, কেউ মাঝে, কেউ সামনে, এইভাবে আমরা সিটগুলি পেয়েছি। যাই হোক, সিট পেয়ে গেছি। এবার আমরা পৌঁছে গেছি বন্ধুরা দুলাবাড়ি চারিয়ালি। এখানে দুলাবাড়ি চারিয়ালি বাইপাস। তো এই যে দেখছো ফ্লাইওভার। তো বন্ধুরা, আমরা এই ফ্লাইওভারের নিচে দিয়ে যাব। নিচে দিয়ে গিয়ে রাইট সাইড নিতে হবে। এই রাইট সাইডে আমরা যাব। তো এখানে গাড়ি প্রায় 5 মিনিট অপেক্ষা করেছিল। তো যাত্রী ওঠার পরে আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এই
যে বন্ধুরা দেখছো, আমরা ফ্লাইওভার নিচে দিয়ে বেরিয়ে এলাম। কি সুন্দর দৃশ্য দেখতে। তো এখন আমরা রাইট সাইড নিয়ে আমাদের গাড়ি যাবে সোজা। এখন আমরা পাবো কলিয় ভোমরা সেতু। দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। যে বন্ধুরা এখন আমরা কলিয় ভোমরা সেতু পার হব। গাড়ি খুব স্পিডে চালানো হচ্ছে। আর এই কলিয় ভোমরা সেতুটি আমাদের আসামের ব্রহ্মপুত্র নদীর উপরে তৃতীয়তম বৃহত্তম সেতু। আর এই সেতুর পাশাপাশি আরেকটি নতুন সেতু বানানো হয়েছে বন্ধুরা, এই যে দেখো। আর এখন বর্ষাকাল থাকায় নদী পুরো জলে ভরা। যে দেখো, খুব সুন্দর অপরূপ দৃশ্য। আর এই সেতুটির জন্য দুটো ডিস্ট্রিক্ট একসাথে মিলিত হয়েছে, নগাঁও ডিস্ট্রিক্ট আর তেজপুর ডিস্ট্রিক্ট। এই দুটো ডিস্ট্রিক্টকে একসাথে জোড়া লাগিয়েছে এই সেতুটি। আর এই কলিয় ভোমরা সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 3.15 কিলোমিটার। বন্ধুরা, এই সেতুটি নির্মাণ করা হয়েছিল 1981 সনে। আর এই সেতুটি নির্মাণ কাজ শেষ হয়েছিল 1987 সনে। আর বন্ধুরা, এই সেতুটি উদ্বোধন করে তখনকার প্রধানমন্ত্রী প্রয়াত শ্রী রাজীব গান্ধী মহাশয়। আর এই সেতুটি বানিয়েছিল বন্ধুরা আমাদের ভারতবর্ষেরই হিন্দুস্তান কনস্ট্রাকশন নামের একটি কোম্পানি। আর এই সেতুটির নাম কলিয় ভোমরা রাখা হয়েছিল কারণ আমাদের আসামে যখন আহোমের রাজত্বকাল ছিল, তখন আহোমের এক জেনারেল ছিল, তার নাম ছিল কলিয়া ভোমরা ফুকন। সেই জন্য এই ব্রিজটি কলিয়া ভোমরা সেতু নামে চিহ্নিত হয়েছিল। দেখতে দেখতে বন্ধুরা আমরা কলিয়া ভোমরা চক পেয়ে গেছি। আর এখান থেকে আমাদের রাইট সাইড নিতে হবে। রাইট সাইডে গেলে তোমরা নগাঁও, হোজাই, ডবকা এসব জায়গায় যেতে পারবে। আর যদি লেফটে যাও তাহলে কাজিরাঙ্গা, শিবসাগর, যোরহাট এসব সাইডে যেতে পারবে। তো আমরা বন্ধুরা ফাইনালি পেয়ে গেছি যে আমরা যেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, মৃত্যুঞ্জয়। তো মৃত্যুঞ্জয় গেটের সামনে আমাদেরকে এই ভোলে বাবা বাস নামিয়ে দিল। আর আমরা সবাই নেমে গেছি। এই যে বন্ধুরা মৃত্যুঞ্জয়ের গেট, এই যে দেখো মৃত্যুঞ্জয়ের মেন গেট, এদিকে আমাদেরকে ঢুকতে হবে। এই যে গাড়িগুলো দেখছো সব মন্দিরে যাচ্ছে, মৃত্যুঞ্জয় টেম্পেলে। আর এখানে বন্ধুরা বাস থেকে নেমেই আমরা টোটো ধরবো। এখানে টোটো স্ট্যান্ড আছে, এই যে টোটো দেখতে পাচ্ছ। আর এখানে ছোট ছোট টেম্পোও যায়, তোমরা টেম্পোতেও যেতে পারো। তো আজকে সোমবার, তার মধ্যে আরও শ্রাবণ মাসের প্রথম সোমবার, অনেক ভিড়। তো আমরা টোটো ধরে নিলাম সবাই। আমরা যেহেতু 7 জন ছিলাম, তো দুটো টোটো নিয়ে নিয়েছি। তো বাস স্ট্যান্ড থেকে বেশি দূর নয়, 2 কিলোমিটার মতো হবে। এই যে বন্ধুরা আমরা পেয়ে গেছি মন্দিরের সামনে। এখানে বৃহৎ পার্কিংয়ের ব্যবস্থা আছে, 2 হুইলার, 4 হুইলার। এই দেখো বন্ধুরা কি সুন্দর মন্দির দেখা যাচ্ছে। আর এখানে বন্ধুরা বহুত দোকান পেয়ে যাবে তোমরা, পুজোর সামগ্রী বা ব্যাগ, নানান কিছু, খাবারের হোটেল, সব কিছু এখানে পেয়ে যাবে। তো তোমরা আসতে পারো। আর যারা বন্ধুরা আসামের বাইরে থেকে দেখছো, তারা যদি গুয়াহাটি হয়ে আসো তবে নগাঁও হয়ে আসবে। আর যদি এদিকে চলে আসো বাইহাটা হয়ে, তাহলে তেজপুর হয়ে তোমরা আসতে পারবে। এই যে দেখো খুব সুন্দর দৃশ্য। তো বন্ধুরা আজকে সোমবার আর ভোলে বোমা আছে অনেক, তাই অনেক লোকের ভিড়, প্রায় হাজার হাজার মানুষের ভিড় বন্ধুরা। এই যে দেখো কি সুন্দর দেখতে, দূর থেকেই কত ভালো লাগছে দেখতে, সামনে গেলে তো আরও অনেক মনোরম লাগবে। তো বন্ধুরা পাশে দেখো, এখন আমরা মন্দিরে ঢুকবো। তো বন্ধুরা আমরা মন্দিরের গেটের সামনে চলে এসেছি। তো মন্দিরে আমরা বাউন্ডারির ভিতরে চলে আসলাম এবার। তো বাউন্ডারির ভিতরে চলে এসে দেখি প্রচুর লাইন পুজো দেওয়ার জন্য, সবার হাতে হাতে শুধু পুজোর থালি। তো এখানে যারা কিছু নিয়ে আসেনি তারা পুজোর থালি এখানে কিনতে পারবে। আর যারা ভাবছো ঘর থেকে নিয়ে আসবে, তারা ঘর থেকেও নিয়ে আসতে পারবে, কিন্তু এখান থেকেও তোমরা কিনতে পারবে। আর এই দেখো প্রচুর লোক, নানান জায়গা থেকে, দেশ বিদেশ থেকে এখানে লোক এসে ভিড় করেছে। খুব সুন্দর
ভারতের তথা এশিয়া বললে ভুল হবে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে থেকে বড় শিব মন্দির এটা। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ফ্যান ফলোয়ার আছো তারা অবশ্যই লাইক কমেন্ট করবে, আর কমেন্টে হর হর মহাদেব বলে লিখে দেবে। আর বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে দিও, যাতে এই ধরনের ভিডিও তোমরা আরও পেতে পারো। তো বন্ধুরা, এই দেখছো প্রচুর ভিড়। তো এখানে লাইন একটি নেই, অনেকটি লাইন আছে। তো এই হাজার হাজার মানুষের মধ্যে আমরা যদি লাইনে দাঁড়াই কীভাবে পুজো দেবো ভাবতে পারছিলাম না। তো কি করব, উপায় নেই, কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হবে। আর ভোলানাথের দর্শন তো এমনি হয় না, তার জন্য কষ্ট করতে হবে। তাই বন্ধুরা, আমরা কিছু না ভেবে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো এই দেখো কত লম্বা লাইন, আর এই মন্দিরের গেট রয়েছে 4টি, যার জন্য লাইন অনেক থাকলেও সবাই পুজো দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এই যে আমার আগে আমার মেসোমশাই আছে, আর তোমাদের দিদিভাই, আমার ভাইয়েরা মাসিরা তারা আগে আছে। কে কোথায় আছে জানি না, যে যেখানে বসে সেখানেই লাইনে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতর দিকে প্রবেশ করছি। আর এই মন্দিরের ভিতরের বাউন্ডারির ভিতরে ঢোকার পরে দুই দিকে দুটো ছোট ছোট জলাশয় আছে, আর এই জলাশয়গুলোতে কচ্ছপ আছে, ছোট ছোট মাছ এসব আছে। আর বন্ধুরা, এই দেখো কত সুন্দর মানুষের সিস্টেমেটিক, আর এখানে পুরো গাইডলাইন মেনে চলতে হবে। আর বন্ধুরা, আমরা মন্দিরের পাশাপাশি চলে আসলাম। এই যে দেখো, এখন আমরা যে বাঁশের ব্যারিকেড দেওয়া আছে এগুলো ধরে উপরে উঠতে হবে, যেহেতু অনেক ভিড় তাই বাঁশের ধরে ধরে উপরে উঠতে হবে। আর উপর থেকে দেখো কি সুন্দর, এই লম্বা লাইন দিয়েই আমরা এসেছি। আর এখানে বাইরে অনেক পার্কিংয়ের সুব্যবস্থাও আছে। যারা দূর দূরান্ত থেকে প্রাইভেট গাড়ি বা বাস রিজার্ভ করে আসছো তারা পার্কিংয়ে গাড়ি রাখতে পারবে। তো আমরা মন্দিরের প্রধান গেটের সামনে চলে আসলাম। তো এখন ভিতরে ঢুকবো, গিয়ে পুজো দেব, সব কিছু তোমরা দেখতে পাবে। আর বন্ধুরা, মন্দিরের ভিতরে যে পুজো দেওয়া সেগুলো ভিডিও করা অ্যালাউ নয়, তো সেগুলো আমি ভিডিও করিনি, যা করেছি বাইরেই। আর বন্ধুরা, এই যে দেখো আমাদের ফাইনালি সবার পুজো দেওয়া হয়ে গেল। আর পুজো দিয়ে আমরা সবাই খুব হ্যাপি। অনেক আশা আকাঙ্ক্ষার পর এখানে এসে ভোলানাথের দর্শন পেয়েছি। আর এই যে আমরা সবাই, আমার ভাই বউ, মেসো, মাসি, আর এই যে তোমাদের দিদিভাই, তো আমরা সবাই পুজো দিয়ে চলে আসলাম গেটের সামনে। খুব হ্যাপি লাগছে সবাইকে। আর বন্ধুরা, পুজো দিয়ে বেরিয়ে আসার পর দেখি মন্দিরের যে চূড়াটা আছে সেখানে দেখো কি সুন্দর মৌচাক, আর দেখো মৌচাক কতগুলো একসাথে। তো বন্ধুরা, খুব সুন্দর লাগছে, সত্যিই মনটা খুব আনন্দে ভরে গেছে। বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো তোমরা সবাই একবার হলেও এই মন্দিরে এসে ভিজিট করো, খুব ভালো লাগবে তোমাদের এখানে এসে পুজো দিলে। তো আমরা পুজো দিয়ে এবার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। তো নিচে নেমে আসার পর এখানে আরেকটি পাশাপাশি মন্দির রয়েছে, তো সেখানেও আমরা পুজো দিলাম। এই যে বন্ধুটা, এই যে মন্দিরটা দেখছো, এখানেও আমরা পুজো দেব। তো তোমাদের দিদিভাইয়া যাচ্ছে, আমিও যাচ্ছি। তো এখানে পুজো দেওয়ার পর আরেকটি সামনে একটি বট গাছ আছে, সেখানেও গিয়ে আমরা পুজো দেব। আর এই যে দেখো পাশেই অনেক ফুলের বাগানও রয়েছে, খুব সুন্দর দেখতে। দূর থেকে মন্দিরটা খুব ভালো লাগছে, মনে হয় স্বয়ং ভগবান এখানে দাঁড়িয়ে আছে, আর ভক্তরা সব চারপাশে ঘেরিয়ে আছে। আর এই যে বন্ধুরা, এই যে বট গাছটি দেখছো, এখানে সবাই এসে সুতো দিয়ে গাছটিকে বাঁধে, আর সবার মনোকামনার উদ্দেশ্যে এখানে ধূপ প্রদীপ এগুলো জ্বালায়। এখানেও খুব ভালো লাগছে এসে, এই যে দেখো। আর বন্ধুরা, এই মন্দিরের উচ্চতা হলো 126 ফুট, আর এশিয়ার ভিতরে সবচেয়ে বড় শিবলিঙ্গ মন্দির মৃত্যুঞ্জয়। আর এই মন্দিরটি 2003 সনে আধারশিলায় স্থাপন করা হয়েছিল, আর আধারশিলায় স্থাপন করে ভৃগু মহারাজজি। আর পরবর্তীতে 2021 সনে এই মন্দিরটি দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয়। আর এই মৃত্যুঞ্জয় মন্দিরটি উদ্বোধন করেন আমাদের মাননীয় মন্ত্রী অমিত শাহজি
আর আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার, তাদের সহযোগিতায় এই মন্দিরটি উদ্বোধন করা হয়। আর বন্ধুরা, এই যে দেখো, এখানে কিছু লেখা আছে, যেখানে শুক্রাচার্য তপস্যা করতেন, মহামৃত্যুঞ্জয়ের পূজা অর্চনা করতেন। তো এখান থেকেই সেই মন্দিরের উৎপত্তি। আর বন্ধুরা, এখানে যে আমরা আছি, এটা হলো মন্দিরের নিচের তলা। এখানে ভান্ডারার প্রসাদ দেওয়া হয়, এই যে দেখছো। আর এখানে দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে, তারা এখানে রেস্ট করে। পুরো ভিতরে একদম ফ্যান লাগানো আছে। আর যে বন্ধুরা, আমরা প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়েছি, যে ভান্ডারা প্রসাদ দেওয়া হচ্ছে। আর এখানে ক্যাশ কাউন্টারও আছে, যারা এখানে ক্যাশ দিয়ে দিতে পারো, ভোগের জন্য অর্ঘ্য দিতে পারো। তো বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।